আমরা এখন আজকে কিছু কাজ দেখব। সাপোজ আমরা কিন্তু এখন মোটামুটি ফটোশপের যে ব্যাপারটা, ফটোশপ কিভাবে ইউজ করে সেই কাজগুলো আমরা দেখেছিলাম। হ্যাঁ, মোটামুটি পারবো। আমি একটা ছবি দেখি, এটা আমি একটা ফেসবুকের পোস্ট বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন। হ্যাঁ, মাইটেতে দেখলাম। কিন্তু করতে পারবো কি, এটা হলো আসল কথা। মাইডে তো অনেক কিছু দেখা যায়, আমরা কি এটা করতে পারবো, কিভাবে করেছি? উম, এখানে আনকমন লাগতেছে দাদা, ওই যে উপরের লেখাটা, এটা কি রেক্টেঙ্গেল দিয়ে বাঁকা করছিলেন আর নিচে বাকিগুলো দিকে? বাকিগুলো হবে মানুষ ভাই? হ্যাঁ দাদা, বাকিগুলো পারবো করতে মনে পারবেন? হচ্ছে। হ্যাঁ, পারবো। এটার এটার সাইজটা লিখে নেন। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে 1000 x 1000 পিক্সেল। ফেসবুকে পোস্ট করেছিলাম, এটা ইনস্টাগ্রামের সাইজ। হ্যাঁ, আমি 1000 x 1000 পিক্সেল, আপনারা সবাই একটা করে বানাবেন, পোস্টার যেগুলোকে বলে। তো এখানে আমরা একটু দেখি যে যেটা নতুন লাগতেছে সেটাই আমরা দেখব, বাকিগুলো দেখবো না। বাকিগুলো তো আমরা পারবো, তাই না? এখানে একটা শেপ আছে, এই শেপটা আমরা কাস্টম শেপ থেকে নিয়ে এসেছি। এই যে আমাদের কাস্টম শেপ আছে, কাস্টম শেপ, কাস্টম শেপ থেকে আমরা এখান থেকে ট্রি, অনেকগুলো শেপ আছে, শেপগুলোর মধ্যে থেকে যেগুলো শেপ আপনাদের দরকার। যেমন আমি মনে হয় এখানে নিয়েছি যেটা, এখান থেকে এই যে লেগেন্সি ডিফল্ট ছিল, তারপর হচ্ছে ফিল্ম যদি দরকার থাকে তাহলে ফিল্মের ইয়েগুলো, আইকনগুলো পাওয়া যাবে, ফিল্ম আইকন। আমি মনে হয় দেখি কোনগুলো নিয়েছিলাম, আমি উপরেরটা থেকে নিয়েছিলাম মনে হয়। এখান থেকে লেগেন্সি শেপ থেকে আমরা দেখি, আহ, এই যে স্পাইরাল লেখা আছে, স্পাইরাল এখান থেকে নিয়েছি। হ্যাঁ, এটাকে ক্লিক করেছি, ক্লিক করার পরে এটা এখানে অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমি আমার আহ, এই লেয়ারে আসার পরে এখানে যদি এটা এইভাবে ড্র্যাগ করি, তাহলে এটা চলে আসবে। এখন আমরা যদি এটাতে কালার দিতে চাই, আচ্ছা এখানে কালার অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা পিছনে চলে গেছে, সবার পিছনে। এটাকে উপরে উঠাতে হবে, বুঝতে পেরেছি? দেখা যায় হ্যাঁ, যায়। এটাতে যদি আমরা এখানে ডবল ক্লিক করি, করে কালারটা চেঞ্জ করে দিতে হবে। এখন যদি আমরা মনে করি যে এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এইভাবে মাল্টিপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, কালার মাল্টিপ্লাই করে দিলে দেখা যাবে। তারপর হচ্ছে কালার হিউ স্যাটারেশন, এইভাবে আমরা করে দিতে পারবো। তো এটাতে কিভাবে কালার দিতে হয় এটা তো আমরা জানি, তাই না? যদি এটাকে আরো ছোট বড় করতে হয়, কন্ট্রোল টি দিয়ে ছোট করবেন। সাপোজ এটা আমরা কোনো একটা গালে বসাতে যাচ্ছি, এখানে বসাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ছোট করতে হবে। ছোট করতে হবে, কালার অপোসিটি কমাতে হবে। আরও কাজ করতে পারি, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু করতে পারি, ওয়ার্ক করে নিতে পারি। কারণ এটাকে এইভাবে বাঁকা করে, যেহেতু আহ, গালের মধ্যে বসবে, তাহলে এটাকে ওয়ার্ক করতে পারি, তাই না? আমরা পারি না এটা? হ্যাঁ দাদা। আচ্ছা, গুড। আর পরবর্তীতে আমরা কি করতে পারবো, এটাকে আমরা কালারটাকে কমাই দিতে পারবো। তাহলে বুঝতে যাবে যে না, এটা গালের মধ্যে একটা ওর সিম্বলটা আছে। আর একটু করতে হবে, আর একটু এখান থেকে কন্ট্রোল টি দিতে হবে, ওয়ার্ক করে নিতে হবে। ওয়ার্কের কাজ ফটো এডিটিং এ অনেক দরকার। যখন আপনারা ফটো এডিটিং করবেন, এগুলো দরকার আছে। যেমন টেটো বসাবেন, কোথাও টেটো যদি বসাতে হয় গালের মধ্যে বা শরীরের মধ্যে, তখন এই ক্ষেত্রে ওয়ার্কগুলো ইউজ করতে হবে। দেখবেন বসায় টেটো বসাতে পারবেন কিনা, টেটো বুঝি আমরা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা। বুঝি। বুঝলে তো ভালো। তো আমি এটা ডিলিট করে দিই। তো পরবর্তীতে আমাদের এখানে কি আছে, ছবিটাকে আমরা এটাকে অবশ্যই করেছিলাম, কালারটাকে, লেভেলটাকে ঠিক করেছিলাম। লেভেল ঠিক না করলে ছবিটা ভালো আসতো না, লেভেল ঠিক করেছি। এর পিছনে একটা শেপ আছে, আমরা যদি ছবিটাকে বন্ধ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এর পিছনে একটা শেপ আছে। হ্যাঁ, একটা শেপ, আর এখানে একটা,
দুইটা দিয়ে আমরা মাস্কিং করেছি, উপরেরটার সাথে মাস্কিং করেছি আর নিচেরটা এমনিতে আছে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটার সাথে আরেকটা স্পেসটা আমরা ঠিক রাখার চেষ্টা করবো। হ্যাঁ, ফাঁকাটা যখন ফাঁকা দেবো এখানে ফাঁকাগুলো আমরা ঠিক রাখার চেষ্টা করবো, লাইনগুলো ঠিক করার চেষ্টা করবো। আর বাকি তো স্ট্রোকগুলো এই এটা থেকে যদি স্ট্রোকটা আমরা দূর করে দিই, স্ট্রোকটা আমরা দূর করে দিলে স্ট্রোকটা দূর করতে পারবো। পাশাপাশি আমরা কি দেখেছিলাম, উইন্ডো থেকে আমরা ক্যারেক্টারে যদি আসি তাহলে আমরা যতগুলোকে আমরা সিলেক্ট করব, সাপোজ এখানে সাকওয়াত হোসেন এনার্জি যেগুলো ছিল আর কি, এমএজিটি 5, তারপর হচ্ছে এগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একসাথে যদি এই পাশ থেকে কালার চেঞ্জ করি এই ক্যারেক্টার প্যানেল থেকে, তাহলে একসাথেই সবার কালারগুলো চেঞ্জ হবে। বুঝতে পেরেছি? আর দাদা সবার উপরে লেখাটা বাঁকা করলেন কিভাবে? আচ্ছা, সবার উপরে লেখাটা কিভাবে বাঁকা করেছি সেটা আমি দেখাচ্ছি। সেটা দেখানোর জন্য সাপোজ আমরা কোনো একটা লেয়ারকে আমরা বাঁকা করে নিই। হ্যাঁ, এই লেয়ারটাকে এটাকে কপি করে নিই দরকার হলে। এই লেয়ারটাকে একটা, আচ্ছা আমরা এই একটা লেয়ারকে কপি করে নিই, এটার নামটাকে এখানে রাখলাম, দেখা যায়। হ্যাঁ যাচ্ছে। আর এই এই নামটাকে আমরা কপি করে রাখলাম। এটাতে আমরা যখন সিলেক্ট করব উপরের দিকে দেখেন একটা কি আছে, ওয়ার্প আছে, দেখতে পাচ্ছি ক্রিয়েট হ্যাঁ ওয়ার্প। হ্যাঁ এই ওয়ার্পে যখন আমরা ক্লিক করব, ওয়ার্পে ক্লিক করলে আমরা নান পাবো। হ্যাঁ, নান পাবো। তারপর এই যে ওয়ার্প, ঠিক আছে, এটা আমি দিয়েছিলাম। পাশাপাশি আমি এখানে কি করেছিলাম যে এটার যে ব্লেন্ড অপশনটা, হ্যাঁ ব্লেন্ড অপশনটা আমি এটা এই পাশে থাকলো, এই হরিজন্টাল ডিস্ট্রিবিউশনটা এটা আমি ঠিক করে নিয়েছি। দেখি, এই যে বুঝতে পেরেছি, দেখেন তো। যদি আমি এই পাশে কমাই দিই তাহলে এইভাবে আসবে, ঠিক আছে। তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি জাস্ট শুধু এটাকে কমাচ্ছিলাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাকে কমিয়ে দিয়েছিলাম এতটুকুই। যদি আমি এটাতে দিই তাহলে কিন্তু এটা এইভাবে হয়ে যাবে। দেখেন কি হয়েছে এখন, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম যদি কোথাও দরকার হয়ে থাকে তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারবো। যাই হোক, এটাকে আমি আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি এখান থেকে হরিজন্টাল করে দিলাম, তাহলে ওকে। এখন আমরা যদি এটাকে আরো অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই সেগুলো করে দিতে পারি, ঠিক আছে। ফ্ল্যাগ আছে, অনেকগুলো আছে। বুঝতে পেরেছি? ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ দাদা। খুব সহজ। দাদা ওই যে টিভিটার ওখানে চার কোণার শেপটা কিভাবে নিয়েছিলেন? টিভিটা এটা লোগোটা করাই আছে। হ্যাঁ, টিভির নিচে যেটা আর কি একটা দেখাচ্ছে সবুজ, এটা লার্নিং এন্ড আর্নিং যেটার উপর আছে, ওটা যে শেপটা নিয়েছিলেন সেটা নেই, এটা লোগো তৈরি করা ছিল। হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে করা ছিল। এখানে আচ্ছা এটা তো করা, এটা তো হচ্ছে পেন টুল দিয়ে করাই যাবে। হ্যাঁ, ওটা পেন টুল দিয়ে করাই যাবে, এইভাবে পেন টুল দিয়ে করাই যাবে। হ্যাঁ, এখানে কয়েকটা শেপ আকারে আছে, তো এটা ইয়াতে ইলাস্ট্রেটরে করছে। ও আচ্ছা। লোগোটা এটা অফিসিয়াল লোগো। লোগো তো এডিট করা যায় না। হ্যাঁ, চাইলে তৈরি করা যায় কিন্তু হচ্ছে যে পারফেক্ট হবে না। এই জন্য লোগো কখনো ইয়ে করা হয় না। কোম্পানির যে লোগোটা থাকে ওটাই ডাউনলোড করে নিতে হয়, বা যার কোম্পানি সে ওটা প্রোভাইড করে। এই একটা ব্যাপার ছিল। এটা আমরা তাহলে সবাই পারবো, তাই না? পরবর্তীতে কালকে আমি দেখিয়েছিলাম যে এরকম আমাদের যে ডিজাইনগুলো, যে কোট বা উক্তি ডিজাইনগুলো কেমন হয়ে থাকে, বিভিন্ন ধরনের উক্তি আমরা এই ছবিগুলো পিকজাবে থেকে নিয়ে আসতে পারি। এই যে ইমেজগুলো সেগুলো কোথা থেকে নিয়ে আসতে পারবো? পিকজাবে থেকে নিয়ে আসতে পারবো। পিকজাবে যদি আমরা পিকজাবে লিখে সার্চ করি, এখান থেকে আমরা পিকজাবে, শাটার স্টক, এই যে স্টক মার্কেট প্লেসগুলো আছে সেগুলো থেকে আমরা ফটোগুলো নামাতে পারবো। ফ্রিতেই নামানো যায়। এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে ছবিগুলো নামাতে হয়। আপনারা তো ছবি নামাতে পারেন, তাই না? হ্যাঁ পারি। এই যে নিচের ছবিগুলো আছে, সাপোজ আমার কি দরকার,
কি দরকার বলেন? আমরা একটু দেখি, আমরা দরকার হলে গুগলে সার্চ করি, হ্যাঁ গুগলে সার্চ করে মোটিভেশন লিখে সার্চ করি, মোটিভেশন কোড, এই যে মোটিভেশন কোড লিখে সার্চ করছি। দেখেন আমরা ইমেজে যখন ক্লিক করব, এই যে ডিজাইনগুলো কেউ না কেউ করেছে, তাই না? হ্যাঁ এই যে কোটেশনগুলো আর কোডগুলো কোথায় পাওয়া যাবে? কোডগুলো ওয়েবসাইট আছে, মোটিভেশনাল কোড নামে অনেক ওয়েবসাইট আছে বা বিভিন্ন ধরনের সাইট থেকে। এগুলো আমাদের কাজ হবে আগামী দিনের কাজ, যে আমরা এরকম তৈরি করব। আমরা গুগল থেকে ছবি ডাউনলোড করব, ডাউনলোড করে এখানে কয়েকটা জায়গায় আমরা চেঞ্জ করে দেবো। এখানে কি করেছে? হ্যাপিনেস, হ্যাপিনেস কামস হোয়েন ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ। এখানে ফার্স্ট কথাটাতে একটা জোর রেখেছে, আর হচ্ছে হ্যাপিনেস কথাটাতে একটা ইয়া রেখেছে, যে এগুলো হচ্ছে আই ক্যাচিং, যাতে পড়তে যদি কালারটা একই দিত তাহলে কিন্তু সেক্ষেত্রে আই ক্যাচিং হইতো না। ঠিক আছে, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। যেমন এখানে চাইলে তো কি করতে পারতো দেখেন তো, সবগুলোই একই করে দিতে হতো, তাই না? একটা বড় করে দিয়েছে, ছোট করে দিয়েছে, সিম্পল করে দিয়েছে। কেন দিয়েছে? যাতে দেখতে আই ক্যাচিং হয় এবং পড়তেও সুন্দর লাগে। তো আপনাদের কাজ হবে যেগুলো ভালো লাগবে, যেমন কোন ডিজাইনে মানে কোন ছবিটাতে কোন কোটেশনটা বসবে, বসালে ভালো লাগবে, সেই বিষয়টা খেয়াল করতে হবে। এখানে বলছে, ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? হ্যালো হ্যালো, হ্যাঁ এই রেসপন্স না করলে তো সমস্যা। যেমন আমরা এরকম একটা ছবি নিয়ে আমরা কোড করতে পারি না? আমরা পারবো? হ্যাঁ দাদা পারবো। একটা ছবি এখানে দেখেন, কোনোটা বড় করে দিয়েছে, কোনোটা ছোট করে দিয়েছে। তো আপনাদের আগামীকালকের কাজ হবে, যেমন এখানে এই জিনিসটা কিভাবে করেছে, আমি দরকার হলে এটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। হ্যাঁ, ফটোশপে কিভাবে করা যায় সেই প্রসেসটা আমি একটু দেখাচ্ছি, যে আমরা এইভাবে কিভাবে ফোনটা কাটতে পারি এখানে। বুঝতে পেরেছি? এটা আমি করে দেখাবো এখনই। তো আর এইগুলো তো স্কোয়ারগুলো আমরা নিতে পারবো, স্কোয়ারগুলো নিতে পারবো। এই ধরনের যে কোটেশনগুলো কোথায় কি বসাতে হবে, কিভাবে করতে হবে, কোন ইমেজে কোন কোটেশনগুলো আসবে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আপনাদের আগামীকালকের কাজ থাকবে, খুব ছোট কাজ, কাজ থাকবে আপনারা 10টা করে তৈরি করবেন। কি করবেন? 10টা করে, করবো। 10টা করে কোটেশন ডিজাইন করবেন। বুঝতেছেন? এই যে কোড, মোটিভেশনাল কোড, এরকম কোড ডিজাইন করবেন। আমি এখন কোডগুলো পাবেন কোথায়? এই যে মোটিভেশন কোডস গুলো আমি যদি অলে ক্লিক করি, এখানে দেখবেন যে কিছু ওয়েবসাইট আছে নিচে, মোটিভেশনাল কোডস ইন্সপায়ার টুডে, দেখতে পাচ্ছি। আমি এর আগে ইমেজে ছিলাম, ইমেজে না থাকবো, ইমেজে না থেকে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গেলেই আমরা নিচের দিকে দেখি দেওয়া আছে কিনা। অনেক সময় দেওয়া থাকে, যেমন এখানে, এই যেমন এখানে বলা আছে, এই যে কে কে কথাটা বলেছে তার কিন্তু কোডটা এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছি? এখানে হ্যাঁ যে লেখক যদি সুবিধা হয় তাহলে এটাকে গুগলে সার্চ করে নেবেন, সার্চ করে ওর ছবি যদি থাকে তাহলে ওর ছবি একটা নামায় নেবেন। তাহলে হচ্ছে এই যে মার্ক টোয়েন, এই ছবিটা যদি দেওয়া যায় তাহলে আরেকটু ইফেক্টিভ হবে। বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে আমরা কোটেশনগুলো কোথায় পাচ্ছি? হ্যাঁ দাদা এইভাবে পাবো। যদি বাংলার দরকার হয় তাহলে আমরা বাংলাগুলো খুঁজে পাবো। তাহলে কোটেশনগুলো আমরা খুঁজতে পারবো যে কোডগুলো আমরা কোথায় পাবো। এই যে অনেকগুলো সাইট আছে, কোড সাইট, আমরা যদি সাইট লিখে সার্চ করি, বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ বাংলা দিলেও আসবে। যে এখানে অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে আমরা নিতে পারি, যেমন এখানে কোটেশন গুলো আছে, ফোরবেস, ঠিক আছে, যে যে কথাগুলো বলেছে এই যে লেখা আছে। তো বাংলা যদি আমরা লিখি তাহলে সামনে লিখবো, আর এগুলো আপনাদের হচ্ছে আগামীকালকে আপনাদের হচ্ছে ইয়ে হবে, যে আমি বলবো যে আপনারা হচ্ছে বিহেন্সে অ্যাকাউন্ট করবেন। বিহেন্স,
behance.com এ অ্যাকাউন্ট করবেন, ওইখানে behance.com না behance.net সেখানে অ্যাকাউন্ট করবেন, সেখানে আপনাদের ডিজাইনগুলো আপলোড করা শুরু করবেন। যদি খারাপও লাগে পরবর্তীতে ওটা এডিট করে দরকার ডিলিট করে দিবেন, কিন্তু এখন যে আমরা নতুন যে কাজগুলো শিখবো সেগুলো প্রতিনিয়ত আপলোড করতে হবে। যেমন এখানে বলা আছে কোড, দেখতে পাচ্ছি এই যে কোডগুলো দেওয়া আছে, হ্যাঁ এরকম ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমরা কোডগুলো জাস্ট কপি করব। অনেক ধরনের ওয়েবসাইট আছে, লিখে সার্চ করলে পাওয়া যাবে, বা বাংলা উক্তি। মানুষ ভাই শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। শেখ ভাই, আমি ব্যর্থতা মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আমরা সাপোজ এটাকে এখন ডিজাইন করবো, হ্যাঁ আমরা বাংলা কোটেশনটাই যদি ডিজাইন করতে চাই তাহলে বাংলাটাই ডিজাইন করে দেখি। আমরা সাপোজ আমরা এই জায়গাটাতে এই যে ইমেজটা আমরা ফাইল থেকে একটা নতুন নেই, নতুন আমরা কত একটা এইচডি রেজুলেশনের একটা ফাইল নেই, 1920x1080 কত দিলাম, এখানে আছে 300। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা এখানে কি করতে পারি, সর্বপ্রথম আমাদের টেক্সটটাকে বসিয়ে দিতে পারি, তাই না? আমরা মূলত এখানে আমি আগে ইংলিশটা দেখাতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এই বাংলাটাই দেখে দিই, যেহেতু বাংলার সামনে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ বাংলাটাই। কন্ট্রোল এক্স করি, অর্ধেকটা কেটে নিলাম। হ্যাঁ, আর আপনাদের যদি ফন্ট সিলেক্ট না থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ফন্ট যদি সিলেক্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এটাকে আর একবার কপি করে নিয়েছি, হয়তো কোনো একটা মিসিং করেছে। সামনে কি ছিল, কপি। প্রয়োজনে আমরা এটা কি করব, নোটপ্যাডে কপি করব। হ্যাঁ, নোটপ্যাড একটা নিয়ে নিব, নোটপ্যাডে কপি করব। নোটপ্যাডে কপি করলে যেটা সুবিধা হবে, যদি কোনো ধরনের লিঙ্ক থাকে লিঙ্কগুলো ওখান থেকে মুছে যাবে। আমি ফটোশপে আসলাম, এবার উইন্ডো থেকে লেয়ারে আসি, উইন্ডো থেকে লেয়ারে একটা নতুন লেয়ার নিলাম, আমরা টাইপ টুল নিলাম, এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এটাকে মিডলে নিয়ে আসলাম। তারপর আমরা কি করব, চাইলে এটাকে আমরা কি করতে পারি, কপি করতে পারি, অথবা নতুন করে একটা লেয়ার নেই, আরেকটা লেয়ার নিলাম, টাইপ টুল নিলাম, এখানে পেস্ট করে দিলাম। মানে আগেই তো আমি কপি করে রাখছিলাম, ও অর্ধেকটা এখানে আসছে, তাহলে অর্ধেকটা আবার নিয়ে আসি এই যে এখানে। কিন্তু চেষ্টা না করাকে আমি মেনে নিতে পারি না। ভালো একটা কোড। আমরা যেমন আমি এখানে দিলাম, এটা এখানে চলে আসলো, তাহলে আমরা এরকমই করতে পারি। হ্যাঁ, এর থেকে কিন্তু উপরেরটা একটা ডায়লগ না, হ্যাঁ উপরেরটা একটা ডায়লগ পরিপূর্ণ, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। তাহলে আমরা এই দুইটাকে এইভাবে রাখতে পারি, রাখলাম। বা এই দুইটাকে মিডিল করার জন্য আমরা এখান থেকে সিলেকশন থেকে ক্যানভাস থেকে মিডিল করে নিয়েছি। আচ্ছা, তো আমরা যদি চাই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো, বা কোনো একটা ইমেজ এখন এখানে দিতে যাচ্ছি, কোনো একটা ইমেজ দিতে যাচ্ছি, কালার তো ক্রিয়েট করতেই পারবো। আমরা ইমেজ যদি আমরা এখন ইয়েতে যাই, যে যেহেতু কখনো ভেঙে পড়ো না, আমরা এরকম একটা ইমেজ বের করি, অন্য একটা কোড থেকে আমরা এটা সার্চ করলাম, ইমেজ একটা নিয়ে নিই। আচ্ছা, এখান তো অলরেডি আছেই। আচ্ছা, তো আমরা করি, আমরা ইয়াতে যাই, পিক্সজাবেতে যাই। আবার কি ধরনের ছবি আমরা নিতে চাই, কখনো ভেঙে পড়ো না। দেখি এরকম একটা নাম দিয়ে ট্রাই দিয়ে সার্চ করেছি, ট্রাই দিয়ে বা ট্রাইং চেষ্টা করা, ট্রাইং ম্যান বা উমেন দিয়ে যদি দেই, ট্রাইং ম্যান,
দেখি এই কোটের মধ্যে অ্যালন ম্যান। অ্যালন দেওয়া যায়। ঘুরে কেন? আচ্ছা আমরা গুগলে তাহলে দিই, গুগলে সরাসরি দিই, অ্যালাইনমেন্ট দিয়ে সার্চ করি। তো আমরা এখানে অনেকগুলো ছবি পেয়ে গেছি, তাই না? আমরা হ্যাঁ। ইমেজে ক্লিক করি। তো আমরা কোনটা নিতে পারি? যে চেয়ারে বসে আছে। একটু দেখি যাতে চেষ্টা করার মতো কিছু বোঝায়, এরকম যদি থাকে। আচ্ছা চেয়ারে বসে আছে, ওটাই নিয়ে নিই। কোনটা? এটা? হ্যাঁ নেন, এটা নিতে পারেন। এটা তো ওনার আগেই যে আছে, ওটা যে আগেই আছে, লেখাটাতে অন্য জায়গায় চলে যাবে যে। ও আচ্ছা, এই চেয়ার বসে ওই দাদা, ওই যে গ্লাসে হাত দিয়ে ওটাও নিতে পারেন। গ্লাসে হাত দিয়ে এটা কিভাবে? লেখাটা বসবে না তো, এটা তো লেখাতে বসবে না। তার উপরে চেয়ারে বসা একটা ফাঁকা আছে। আচ্ছা আমরা এটা নিচ্ছি, হ্যাঁ। এখানে একটা ছবি আছে, হ্যাঁ হ্যাঁ, এটা রেজলিউশন অনেক খারাপ, তারপর এটাই নিচ্ছি। বোঝার জন্য। রেজলিউশন খারাপ, খারাপ রেজলিউশন দিয়ে ডিজাইনের সবচেয়ে বড় ব্যাপার হলো যে খারাপ রেজলিউশন দিয়ে হয় না। আচ্ছা একে নিয়ে নেই, হ্যাঁ। এ অনেক মনমরা হয়ে আছে। আচ্ছা, আরো সুন্দর সুন্দর ছবি আছে, সেগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে। আপনার নিজের একটা নিতে পারেন। না আমি তো অতটা, আমাকে আমাকে তো ভেবে দিলে মানুষ হাসবে, হ্যাঁ। কোড যখন ডিজাইন, যখন কোটেশন ডিজাইন করব, তখন নিজের ছবি দেওয়া যাবে না। মানুষ ইন্সপিরেশন না পায় পালাবে, ভয়ে পালাবে। আমার অনেক নেট অনেক আমি কপি করলাম, কপি করে সরাসরি ফটোশপে আসতেছি, একটা লেয়ার নিব, আমি পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে কি করব, বড় করে নিচ্ছি, হ্যাঁ। তো আমরা এই লেয়ারটাকে কি করতে হবে, নিচে নিয়ে আসতে হবে, এটা তো আমরা জানি। তো এখন আমরা আরেকটা কি করতে পারি, হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, যে এটার নিচে একটা করে শ্যাডো ক্রিয়েট করতে পারি। শ্যাডো মানে এই যে লেখাটা আছে, এর নিচে যদি আমরা কোনো কিছু ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে সাপোজ একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমি চাচ্ছি যে এর নিচে এটা থাকবে। আমরা একটু বড় করে নিলাম, পাশাপাশি এটাকে আমরা আরেকটা কপি করে নিলাম, কপি করেছি, এটাকে কন্ট্রোল টি দিয়ে কি করব, একটু বড় করে নেব। এই ধরনের ডিজাইন আপনারা দেখবেন অনেক সময় যে দেওয়া থাকে। তো আমরা এই দুটাকে, একটা ঠান্ডা করে দেন। এই দুটাকে কি করতে হবে, নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে। নিচে নিয়ে আসছি, আমরা উপরের দুইটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে হাইড করে দিলাম, ঠিক আছে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, যদি অনেক কালো যদি মনে হয়, যে অনেক কালো মনে হচ্ছে, তাহলে আমরা কি করব, এই দুইটা লেয়ারকে ধরে এখান থেকে মুডগুলো যদি চেঞ্জ করে নিয়ে দেখি, যে মুডগুলো চেঞ্জ করে নিলে কোনো কিছু আসে নাকি। মূলত কালো কালারের মুডগুলো চেঞ্জ হয় না। আচ্ছা কালো কালার তো এই জন্য। আচ্ছা আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিতে পারি, হ্যাঁ।
বুঝতে পারতেছি এখন, দেখেন তো। হ্যাঁ, এটাই মূলত কালো কালারটা চেঞ্জ করে দিই, মুখগুলা চেঞ্জ করে দেখি দাদা কেমন আসে। ভাইয়া এটা আপনি চেষ্টা করে দেখিয়েন, হ্যাঁ। আপনি তো মনে কি বলবো, মানুষ ভাই শুনতে পাচ্ছি। মানুষ ভাই, কথা হলো বাদন, যদি আপনি কি আমাকে দিয়ে সব করাতে যাচ্ছেন? না দাদা, তো কথা এটাই হলো কথা, যে আমি বলতেছি যে আপনি চেষ্টা করে দেখবেন। যদি এখন আপনি চেষ্টা না করে যদি আমাকে দিয়ে সব করাতে চান, তাহলে এটা হচ্ছে যে কি বলা যায়, এটা হচ্ছে কি বলবো, যে আমি কাজ করব না, আমি অন্যকে দিয়ে কাজ করাই নেবো আর কি, হ্যাঁ। টাকা দিয়েছি তাহলে যেহেতু, আমি হ্যাঁ টাকা যেহেতু দিয়েছি, তাহলে সব বের করে নেবো, হ্যাঁ? তো এখন, এমন না না। তো আমরা ফাইনালি আরেকটা আসি, যে আমরা যদি এখান থেকে বাইরে যে বাউন্ডারিটা যদি দিতে চাই, যদি মনে হয় যে না এখানে একটা বাউন্ডারি দিতে চাচ্ছি, যদি মনে হয়, তারপর আমি দেখাচ্ছি, এটাতে আমি দিব না, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আমার একটা প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে, হ্যাঁ, যে কি করাবো, কবে কি করাবো। কিন্তু মাঝে মধ্যে প্ল্যানগুলো চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়? কারণ যখন আপনারা কাজ করেন না, তখন প্ল্যানগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা এখান থেকে স্ট্রোকটা, এর আগে আমি দেখিয়েছিলাম স্ট্রোক কিভাবে বাড়ানো কমানো যায়। এটা থেকে যদি আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, দিতে পারবো। কিন্তু আমরা যদি ফাইনালি এটাকে কাটতে চাই বা স্ট্রোকটা আরেকটু দেই, যদি আমি এটা এই জন্য দেখাচ্ছি যে আপনারা, হ্যাঁ, এটা আমরা কমপ্লিট দিয়ে ফেলেছি। এখন আপনার মনে হচ্ছে যে না আমি কয়েক জায়গায়, যেমন এই ছেলেটার এখানে বা কয়েক জায়গায় আমি কি করব, এটা গ্যাপ রাখবো, কেটে ফেলবো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এতটুকু কাটতে যাচ্ছি যে এই জায়গাটাতে যাতে না থাকে, আমরা সিলেক্ট থেকে আবার কি করে যাই, ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে এটাকে একটু নড়াচড়া করে নিই, যে এই জায়গায় যাতে না থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, যে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে আমাদেরকে রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ করে নিলে এখন যদি আমরা এই লেয়ারের সিলেকশন থেকে ডিলিট দেই, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যদি মনে হয় যে না আমার এই পাশে একটু দরকার, এই পাশে, বা আমরা ব্যাক করি, এখানে কাটা হয়ে গেছে, তারপর আমরা আবার সিলেক্ট থেকে যাব কোথায়, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এই একই ভাবে যদি কাটতে চাই, তাহলে আমরা এখানে আসতে পারি। এখানে আসার পরে আমরা যদি আবার ডিলিট দিই, তাহলে এতটুকু চলে যাবে। বুঝতে পেরেছি? তো আমি এটা এটা বন্ধ করে দিলাম। তো এখন আমার মনে হয় যে লোগো যদি একটা প্লেস করতে চাই, লোগো প্লেস করতে পারি। কারণ প্রতিটাতে কি থাকে, একটা করে লোগো থাকে, তাই না? একটা করে লোগো থাকে। তো লোগোটা আমরা প্লেস করে দেখি, যে বুঝতে না বললে বলবে না। সাপোজ আমার কাছে একটা পিএনজি ছবি আছে, পিএনজি লোগো আছে, আমার টেক্সট স্কুলের লোগোটাই আছে। আমি চাচ্ছিলাম যে এটা কোনো এক জায়গায় বসবে। কেন বসবে? যে এই ডিজাইনটা যে আমি করেছি বা এটা যে আমার মালিকানাধীন, এটা আমি এখানে রাখতে চাচ্ছি। তো এখানে দেখেন যে এখানে আমার সাদা কালার, কিন্তু আমার লোগোটা হচ্ছে কি কালো হয়ে গেছে, কালো হয়েছে, তাই না? হ্যাঁ, আমি লোগোটাকে একটা কপি করে রাখলাম এদিকে অন্য কাজের জন্য, ওটা বন্ধ করে রাখলাম। এই যে লেয়ারটা আছে, এটাকে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ব্লেন্ডিং মোডে যাই, ব্লেন্ডিং মোডে যাই যদি আমরা এটাকে কালার ওভারলি করে দেই, কালার ওভারলি, দেখেন তো এখন আগের থেকে একটু ভালো লাগতেছে না? হ্যাঁ সব। আমরা চাইলে কালারটা এখান থেকে ওভারলি কালারটা আমরা হোয়াইট করে আরো বেশি হোয়াইট করে দিতে পারবো, কিন্তু আমরা খুব বেশি দিব না। কারণ আমার আমার সর্বপ্রথম ফোকাস করতে হবে কোথায়, আমার টার্গেট হচ্ছে যে এই লেখাগুলো পড়বে, পড়ার পরে আমার লোগোটাতে যাতে ফোকাসটা আসে। এই জন্য আমরা লোগোর কালারটা আরেকটু কমায় রাখি।
বা অপাসিটিটা একটু কমাই দিতে পারি, অপাসিটিটা কমাই দিলে একটু কমে আসবে। তাহলে মানে আমাদের ডিজাইনের মধ্যে হঠাৎ করে যদি কোনো কালার চলে আসে সেটা হচ্ছে খুব খারাপ দেখাবে। এখন আমরা চাইলে এই লোগোটাকে এই কর্নারও দিতে পারি, এই কর্নারও দিতে পারি, ঠিক আছে? বা যদি অন্যান্য মোটিভেশনাল পেজের হয়ে থাকে তাহলে এখানে থাকে, অনেকে এখানে থাকে, এখানেও দিতে পারি। তো এটাতে যেহেতু এই পাশে একটা ইমেজ আছে, আমার মনে হয় এটা যদি আমি এখানে দিই এটা মন্দ হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি? মানে কোথায় দিলে ভালো লাগবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমরা এই ছবিটাকে বন্ধ করে দিই। এখন আমরা আগে যে ইমেজটা ছিল এটাকে আমরা নিয়ে আসি। এটা থেকে আপনাকে আপনাকে মনে করেন যে আমাকে দিয়েছে, তা আমি উপরের লোগোটাকে চাচ্ছি না। এখন কি চাচ্ছি না? উপরের আইকনটা চাচ্ছি না, যাতে নিচেরটা থাকে। তাহলে আমি কি করতে পারি? এটাকে সিলেকশন দিয়ে কেটে নিতে পারি। অথবা আমরা ইয়ে করি যে এতটুকু, এই যে লোগোটা নিচের যে লোগোটা, এটা আমরা কি করব? কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। কন্ট্রোল জে সিলেকশন করার পরে কন্ট্রোল জে। এখন যদি আমরা এটাকে বড় করি, দেখেন এটা আগের লোগোটার থেকে এই কথাটা একটু ভালো দেখাচ্ছে না এখন? হ্যাঁ, তো আমরা কোনো এক জায়গায় এটাকে বসিয়ে দিলাম, মনে করে যেখানে বসিয়ে দিলাম। তো এটার কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই আরো ভালো লাগবে। এই কথা হলো ওটাই যে কখন আপনাকে কিভাবে কাজ করতে হবে এটা আপনার উপর নির্ভর করবে। আপনাকে যে কাজগুলো শেখানো হয়েছে সেই কাজগুলো দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন এখানে দেখেন, যখন আমি স্ট্রোক দিয়েছি, স্ট্রোক দিলে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যদি আমি ওটা রাখতে চাই তাহলে স্ট্রোক দিয়ে দেব। যদি মনে করি যে না আমার সাদাটাই থাকুক তাহলে আমরা দিতে পারি। যেহেতু আমার একটা এটা যেহেতু আমার একটা কোম্পানির ব্র্যান্ড কালার, কোম্পানির কালার না, আমরা চাইলে এটাই রাখতে পারি। আর যদি না রাখি তাহলে সেক্ষেত্রে আমরা স্টকটা বন্ধ করে দেবো, এরকমভাবে রাখতে পারি। অথবা আমরা কালার ওভারলি করে দেবো, যেটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম। চাইলে আমরা কি করতে পারি? কালার ওভারলি করে দিতে পারি। কালার ওভারলি করে দিয়ে এটা যদি অপোজিটি কম বেশি করে দিই, খারাপ লাগে না, ভালো লাগে। তো এই কাজটাই আমি বেশ কয়েকজনকে দিতে চেয়েছিলাম, মানে আমার যে পেজ আছে পেজের জন্য। অনেকে বলেছে যে ভাই আমি করে দিব, কিন্তু যখন দেই না তখন আর করে না। ঠিক আছে, কষ্ট আছে তো, প্রতিটা কাজেই কষ্ট আছে। আমি আজকে সেই কয়টা 9টার দিকে মনে হয় পিসিতে বসছি, সারাদিনে চলছি, একটার পর একটা কাজ করতেছি। কারণ আমি অনেক কিছু জানি, তারপর আমাকে আরো জানতে হবে, আরো শিখতে হবে। যেমন আমি এখানে এই যে কোডটা ডিজাইন করলাম, আমি চাচ্ছিলাম যে এটা আমি কখনো আপলোড করব। এখন আমি আপনাদের যেগুলো ডিজাইন দেখাই এগুলো আমি ফোল্ডার করে রাখি, আর সুযোগ হলেই আমি ওটা আপলোড করি। আমি পরবর্তীতে আমার প্রোফাইলের জন্য বা আমার বিহেন্সের জন্য আবার নতুন করে এটা তৈরি করব, এটা আর করব না। যা আছে বুঝি না। আচ্ছা দিলাম। তো আমরা এটাকে কি করলাম, এখান থেকে এক্সপোর্ট কেন করব? কোয়ালিটি যাতে লুজ না হয় সেজন্য আমরা এক্সপোর্ট করব। যাদের এক্সপোর্ট হবে না তারা সেভ এস করে নেবেন। ভাই কথা একটাই কি, যে এই ডিজাইনগুলো করেই অনেকেই ইনকাম করতেছে, অনেকেই খাচ্ছে। আপনি অনেক কিছু জানলেন, সব কিছু জানা শেষ করলেন, কিন্তু মনে করেন যে ইনকাম করতে পারলেন না, তাহলে কিন্তু হবে না। শুনতে খারাপ লাগলে সরি, হ্যাঁ, যদি শুনতে খারাপ লাগে, কারণ আমি আজকে যখন আপনাদের সামনে কথা বলতেছি আমার কিন্তু এই জায়গাটাতে আসতে সময় লেগেছে। হ্যাঁ, আমাকে যদি আপনাদের মতো করে শেখাতো তাহলে হয়তো আমি আরো আগে শিখতাম। হ্যাঁ,
আরো আগে শিখতাম, আরো ভালো শিখতাম। তবে আমি আমার টিচারদের যাদের কাছে আমি শিখেছিলাম, আমি কৃতজ্ঞ যে তারা আমাকে অনেক ভালো শিখিয়েছে। তাদের সময়ে ওটাই অনেক বেশি ছিল, কিন্তু আমাদের এখন এখন সময় অনুযায়ী এখন অনেক কিছু নতুন করে করতে হয়। যাই হোক, আমরা এই ডিজাইনটা আমাদের কমপ্লিট থাকলো। এই দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না, এটা আমরা তো এর আগে দেখেছিলাম। তো এখন আমরা দেখবো নতুন একটা পেজ নেই। কারণ পেজ এই জন্য নিচ্ছি যাতে করে আমারও আরেকটা ডিজাইন রেডি হয় কোনো একটা কাজের জন্য বা কোনো একটা প্রেজেন্টেশনের জন্য। এই জন্য নতুন পেজ নিচ্ছি। আমরা কি বলেছিলাম যে আমরা লেখাগুলো কাটা দেখবো, যে কিভাবে কাটতে হয়। কোটেশন ডিজাইনে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, কোথায় গেল ওই লেখাটা, হারিয়ে ফেলেছি। আচ্ছা, আমি আবার সার্চ করে নিয়ে আসতেছি। আচ্ছা, আমরা মূলত যে ইয়াটা দেখবো, যে কিভাবে কাটছে, কাটার ইয়াটা দেখবো। যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেখতে পারি, কোনো সমস্যা নেই। তো ফটোশপে দেখার জন্য আমি ওই ডিজাইনটা যদি হুবহু পেয়ে যাই তাহলে তো ভালো হতো, কারণ এক এক সময় তো এক এক জায়গায় চলে যায়। আচ্ছা, আমরা এই যে নেভার গ্রেট থিংস নেভার কাম ফ্রম কমফোর্ট, এই কথাটাই আমরা করার চেষ্টা করবো। হ্যাঁ, কমফোর্ট মানে আরামদায়ক অবস্থা থেকে কখনোই ভালো কিছু হয় না। আচ্ছা, আমরা সর্বোচ্চ 10 মিনিট নিব, 10 মিনিটে আমাদের কমপ্লিট করে ফেলবো। তো আমি এটাকে একটা নতুন লেয়ারে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। কেন নতুন লেয়ারে নিলাম? দেখার জন্য। আমরা একটা নতুন লেয়ার নিয়েছি, এটা আমরা বন্ধ করতে পারবো, অন করতে পারবো। এখানে রাখলাম, আর এখানে আমি উপরে যে লেয়ারটা আছে এটাতে লিখবো। তাহলে আমরা প্রথমে কি লিখি? গ্রেট থিং। আমরা আমরা এখানে গ্রেট থিং লিখি, গ্রেট গ্রেট থিংস, গ্রেট থিংস লেখা হয়ে গেছে। পরে কি আছে? নেভার। এটাকে দরকারে কপি করে নিই, নতুন একটা লেয়ার নেই। নেভার কথাটা লিখেছি, আমরা এখন এটাকে বন্ধ করে দিই, বাকিটা আমার দরকার নেই। উপরে দুটাকে সিলেক্ট করলাম, আমরা কালারটাকে এখান থেকে চুজ করে নেই। আমরা উইন্ডো থেকে ক্যারেক্টার, এখান থেকে আপাতত অন্য একটা কালার দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমরা এখানে কি করব? নেভার কথাটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেব, যে ফন্টটা আমাদের দরকার। আমরা কিছু বোল্ড মোটা ফন্টগুলো দেখি। হ্যাঁ, নেক্সা বা হেভি, আমি এখানে নেক্সা হেভি নিয়েছি। তো এই যে নেভার কথাটা আছে, এটা আমরা করব, এটাকে কি করব? এখানে রাখলাম। বা টাইপোগ্রাফি এর আগেও দেখিয়েছিলাম। তারপর আমরা গ্রেট থিংসটাকে একটু বড় করি। তো আমরা এখানে দেখি যেখান থেকে একটা এই দুটাকে একটা মিডল করে নেই। এটাকে আমরা এখানে রাখলাম, রুলার নিয়ে এই পাশে রাখলাম। কেন ঠিক করতেছি? নাহলে কিন্তু খারাপ লাগবে। যদি আমি এটা ঠিক না করে নেই তাহলে খারাপ লাগবে। ঠিক আছে? নেভার, তারপরে কি আছে? আরেকটা নেই, নেভার কাম ফ্রম। আচ্ছা, এটাকে কপি করে একটা ডুপ্লিকেট করে নেই। কাম ফ্রম।
আচ্ছা, কাম ফর্ম বানানটা ভুল গেছে নাকি? আচ্ছা, আমরা তাহলে আমরা চাইলে আমরা একই ধরনের যদি টাইপোগ্রাফি ইউজ করি তাহলে আমরা একই ধরনের রাখলাম অবগত। আমরা মূলত নেভার কথাটাকে কাটার চিন্তা করতেছি যে এখানে আমরা কিভাবে ফাঁকা ফাঁকা জিনিসটা তৈরি করব। আমি এটাকে একটু ফাঁকা করে রাখলাম অবগত। তো আমরা এখন একটা এখান থেকে কি নিতে পারি, আমরা যে কোনো ভাবে একটা শেপ ক্রিয়েট করতে পারি। আমরা যদি রেক্টেঙ্গুলার মার্কেট টুল নেই তাও নিতে পারবো। আমরা যদি এখান থেকে নেই রেক্টেঙ্গেল যদি শেপ নেই তাহলে আমরা নিতে পারবো। আমরা যদি মার্কেট টুল নেই মার্কেট টুল নিয়েও করতে পারবো। যে কোনো একটা দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যেটা দিয়েই করবো, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আমরা এখানে রাখলাম। আর আমি নতুন করে যেহেতু আপনাদেরকে বলতেছি যে আপনারা সিলেক্ট থেকে ট্রান্সফর্মে আসে আপনারা এটাকে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, ওকেতে ক্লিক করি। এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা নতুন একটা লেয়ার নিই। কি নেব? নতুন একটা লেয়ার নেই। এখানে আমরা অল্টার ব্যাকস্পেস দিয়ে দিই, মানে কালো কালার দিয়ে দিছি। এটাকে যদি নিচে দেই, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা আমরা কোথায় রাখবো? আমরা কি বরাবর রাখবো না একটু ছোট রাখবো? আমরা যদি একটু ছোট রাখি, যেহেতু আমাদের লাল কালারটা অনেক দূর পর্যন্ত থাকে, কালো কালারটা অনেক দূর পর্যন্ত থাকবে, আমরা একটু ছোট করে নিলাম। বুঝতে পেরেছি কেন ছোট করলাম? এখন হ্যাঁ আমরা কিন্তু চাইলে আমরা চাই যে ভিতরেটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাক। ভিতরেরটা কি হবে? ট্রান্সপারেন্ট হয়ে যাক, মানে ফাঁকা হয়ে যাক, মানে যাতে ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এইভাবে করলে আপনারা বুঝতে পারবেন। আমরা দুইটাকে তাহলে কি করি, দুইটাকে ধরে মার্জ করে দিই। রাইট ক্লিক, দেখি মার্জ আছে কিনা। দুইটাকে ধরে আমরা দুইটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ই, মার্জ হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা এখান থেকে দেখেন যে ম্যাজিক টুল দিয়ে যদি এটার উপরে ক্লিক করি, দেখেন তো এটা মার্জ হয়ে গেছে না? বুঝতে পারতেছি? কিছু বুঝলাম? হ্যাঁ দাদা। আর বাকি যেগুলো ছিল এগুলো যদি আমরা ফন্ট চেঞ্জ করি, আমরা কি পারবো? ক্লিক দিয়ে করার আগে কন্ট্রোল কি ই চাপছিলেন? কন্ট্রোল ই চাপছিলাম, মানে একত্রিত করেছিলাম, মার্জ করেছিলাম লেয়ার দুইটাকে। তো আমরা যদি এখন এখানে আমাদের এটা আছে দেখেন, এখন যদি আমরা এটাতে কালার দিতে চাই কি করব? কন্ট্রোল ক্লিক করব। কন্ট্রোল ক্লিক করে আমরা যে কালারটা দিতে যাব, কন্ট্রোল ক্লিক, মানে কি এই লেয়ারটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল এবং ক্লিক। তাহলে আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিব সেই কালারটা আমরা দিতে পারবো। সাপোজ আমরা আবার রেডে চলে যাচ্ছি, অল্টার ব্যাকস্পেস দিচ্ছি, দেখেন হয়ে গেছে, তাই না? বুঝা গেছে? পারবো? হ্যাঁ কাম ফ্রম, তারপরে কি আছে? কাম ফ্রম কমফোর্ট, কমফোর্ট জোনস লিখে ফেলি। জোনস কমফোর্ট কম। ভাইয়ার আপনাকে যদি এই ধরনের কাজ দেয়, ও আপনাকে ফন্ট ফন্ট যদি বলে দেয় তো দিল, নাহলে আপনাকে নিজের মতো করে করে নিতে হবে। তাহলে কমফোর্ট কথাটা আমরা আবার নেক্সট হেভিতেই রাখি, নেক্সট হেভিতে রাখি কমফোর্টটা। আমরা নিচেরটাকে বন্ধ করি, কমফোর্টটাকে আমরা আমরা যদি কাটতে চাই এটাকেও কাটতে পারবো, যদি আমাদের মনে হয় যে না এটা আমি কাটবো। আর জোনস কথাটা যদি আমরা এটাই এটাই যদি রাখি তাহলে কি করব, এটা আমাদের বড় হবে। টি শার্টের ডিজাইনগুলো প্রায় এরকমই করতে হয়। টি শার্টের ডিজাইন যারা করতে চাবেন, বেশি প্র্যাকটিস যদি প্র্যাকটিস না করেন তাহলে তো হবে না কিছু, প্র্যাকটিস অবশ্যই করতে হবে।
এখন আমাদের এখানে কমফোর্ট এবং জোনস যে কথাটা আছে, আমরা এখান থেকে একটু যদি এইভাবে রাখতে চাই তাহলে এইভাবে রাখবো, আর উপরেরটা যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে উপরেরটা ফন্ট চেঞ্জ করে দিব। মানে এক কথা শেষ যে আমি কি করতে যাচ্ছি এটা আমার উপরে ডিপেন্ড করবে। তো আমরা কমফোর্ট জোন এটা আমরা কমপ্লিট করেছি। আমরা নিচে ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমাদের এটা কমপ্লিট। এখন যদি আমরা নিচে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে তো আমরা ব্যাকগ্রাউন্ড তো জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হয়। এখন এখানে একটা ব্যাপার আছে যে এখানে আমাদের ইয়াগুলো অ্যালাইনগুলো ঠিক করে নিতে হবে, ঠিক আছে। এখন যদি মনে হয় যে না নিচে আমি আরেকটাতে কাটবো, এই লেখাটা এই স্টেপটা আরেকটাতে দিব, তাহলে আমরা আরেকটাতে দিব। যদি আমাদের মনে হয় যে একটাতে ভালো লাগে না তাহলে আমাদেরকে দিতে হবে। বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ দাদা। পারবো এটা? হ্যাঁ আমি কি কাটাটা আরেকবার দেখাবো? আচ্ছা, আমরা এই কমফোর্টটাকে আরেকবার কাটতে যাচ্ছি। হ্যাঁ, কমফোর্টটাকে কাটবো। কমফোর্ট লেখাটাকে একটু ছোট করলাম। এবারে কিন্তু আমি ট্রান্সপারেন্ট করেই রেখেছি। আমরা এখান থেকে এবারে আমরা ইয়ে নিচ্ছি, রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি। এর আগে আমরা কি নিয়েছিলাম? ইলেকট্রিক্যাল মার্কেট টুল নিয়েছিলাম, রেক্টেঙ্গেল মার্কেট টুল নিয়েছিলাম। এবারে আমরা ইয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল নিয়েছি। এটা কালার আমরা কি করি, কালার একটা দেই, এই কালারটা দিয়েছি। তাহলে লেখাটা নিচে থাকতে হবে, তাই না? লেখাটাকে আমরা ঠিক করলাম, ঠিক আছে। আমরা যদি মনে করি যে না এটার ডিস্টেন্সটা আমরা একটু বাড়াবো, কি করব? ডিস্টেন্স বাড়াবো। তাহলে আমরা এখানে যে এখানে এটার ডিস্টেন্সটা একটু বাড়ায় দিই। বুঝতে পেরেছি? এখান থেকে আমরা ডিস্টেন্সটা বাড়াবো। এটা কোথা থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে ক্যারেক্টার। এখান থেকে আমাদের যদি এটা বন্ধ থাকে, যদি ক্লোজ করা থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে ক্লোজ যদি হয়ে যায় তাহলে আমরা আবার নিয়ে আসি উইন্ডো থেকে ক্যারেক্টার। ঠিক আছে ব্যাপারটা? তো কমফোর্ট আমরা এখন কি করব? আমরা আগেই জানতাম যে এই দুইটাকে আমরা কি করব? মার্জ করে দেবো, তাই না? যদি মার্জ থাকে, যদি এখানে মার্জ থাকে তাহলে মার্জ থাকবে। দুইটাকে সিলেক্ট করব, করার পরে কিভাবে সিলেক্ট করব? একটা সিলেক্ট করেছি, পরে আরেকটাতে কন্ট্রোল ধরে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, তাহলে দুইটা একটা হয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের যে ম্যাজিক ওয়ান টুল আছে সেটাতে আমরা সিলেক্ট করে দেব। তবে এক্ষেত্রে আমরা খেয়াল করব যাতে দুইটার কালার যাতে একই না হয়, এই বিষয়টা আমরা খেয়াল করব। হ্যাঁ, যদি একই স্যাম কালার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইয়েটা দিয়ে হবে না। তো তাহলে আমরা এখন যদি এটাতে দেই, দেখেন তো, বুঝতে পারলাম? তাহলে উপরেটা আমরা কাজ করি, উপরেটার কালারটা একটু চেঞ্জ করে দেই। তাহলে এই সেম কালারটাই আমরা এখানে নিচে দিতে যাচ্ছি, তাহলে এটাকে কপি করে নেই। আমরা এই কাম ফ্রমটাতে একই কালার দিতে যাচ্ছি। কমফোর্ট জোনস, জোনস কথাটাও আমরা সেম কালার কোড দিতে যাচ্ছি, রাখলাম। আর মাঝখানে কমফোর্ট কথাটাকে আমরা রেড করে দিব। কমফোর্টটাকে ক্লিক করলাম। এটাকে আমরা দুইভাবে দিতে পারি। আমরা যদি এখানে পেন ব্যাকেট টুল দিতে চাই তাহলে পেন ব্যাকেট টুল দিয়েও দিতে পারবো, ঠিক আছে। এক্ষেত্রে একটা প্রবলেম আছে মনে হয়। আচ্ছা, আমরা দেখি।
কাজ করি, এটা এটা না, কন্ট্রোল ক্লিক করি। কন্ট্রোল ক্লিক করে আমরা এখানে যেহেতু ওয়াটার ব্যাকস্পেস দিই, ওয়াটার ব্যাকস্পেস দিয়ে কালারটা দেবো। তাহলে আমরা এখানে কালারগুলো চুজ করার সময় একটা বিষয় আমরা খেয়াল রেখেছিলাম যে কমফোর্ট কথাটা যেহেতু একটু ভিতর থেকে আসে, তাই না? তো কমফোর্ট মানে আরামদায়ক জায়গাটা আমরা রেড করে দিয়েছি, গ্রেট থিংসটা আমরা এটা রাখলাম। তো এইভাবে আমরা কি করতে পারি যে আমাদের ডিজাইনগুলো করতে পারি। এখন যদি আমাদের এই লেখাটা যদি মনে হয় যে না এক্সেসিভ কেমন যেন লাগতেছে, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের আগের ডিজাইনটা দেখি। আগের ডিজাইনে কি আছে যে ওরা সিঙ্গেল লাইনে রেখেছিল, সিঙ্গেল লাইনে রেখে ওরা ফাঁকা করে দিয়েছিল। তো আমরা এটা বন্ধ করে দিই। আমরা এই জোনসটাকে আমরা যদি জোনসের ফন্টটা চেঞ্জ করি, ভালো লাগতেছে না, কেমন যেন হয়ে গেছে। সিম্পলের মধ্যে দেই। তারপর হচ্ছে এটাকে আমরা নেক্সট যে হেভির মধ্যে যদি থাকে থাকুক, আমরা কাছাকাছি নিতে যাচ্ছি এটাকে। তাহলে আমরা একটা কাজ করি, কন্ট্রোল টি দিয়ে কি করতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে নিতে পারি। বুঝতে পেরেছি? কন্ট্রোল টি দিয়ে তো ডিজাইন করার সময় অবশ্যই সময় দিতে হবে। সময় যদি না দিতে চাই, এখন আমাদের এইগুলো ডিজাইন মিডিলে হয়ে গেছে, সবগুলোই যদি মিডিলে হয়ে যায়, আমার যদি মনে হয় মিডিলে হয়ে গেছে, হ্যাঁ, তো আমরা মিডিলে যদি না রাখতে চাই তাহলে সাইডে রাখবো। আর বাকি যে অপোজিটে আমার যদি কোনো একটা ইমেজ যদি দিতে চাই, তাহলে আমরা কোনো একটা ছবি ওখানে প্লেস করে দেব। তো বরাবরের ছবি যদি প্লেস করতেই হয়, তাহলে তো আমি অন্য কারো ছবি প্লেস করি না, এটা তো আপনারা ভালো করেই জানেন। তো আমরা এখান থেকে এই ছবিটাই প্লেস করব। এটাকে একটু বড় করে নেই। ছবিটা কোথায় নিয়ে আসবো, নিচে নিয়ে আসলাম। তো এখানে দেখাতে গেল যে ছবির যে ব্যাকগ্রাউন্ডগুলো, আর একটু ছবিটা বড় করার চেষ্টা করি। এই ছবির উপরে আমরা একটা করি, যে একটা লেয়ার ক্রিয়েট করি, সলিড কালার ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাক দেওয়ার পরে এই ব্ল্যাকের যে আমাদের ইয়েটা থাকবে, তাও আসতেছে না, আর একটু চেষ্টা করতে হবে। দুইটা ব্যাকগ্রাউন্ড নেন দাদা, ছবিটা অর্ধেক জায়গায় রাখেন আর লেখার জায়গাটা সাদা রাখেন। তাহলে একটা কাজ করতে পারি যে এই লেয়ারটাকে বাদ দেই, এই লেয়ারটা বাদ দিয়ে আমরা এই লেয়ারের উপরে যদি আমরা করি, এখান থেকে যদি এটাকে মার্কস করে দেই, মার্কস যদি করে দেই, তাহলে আমরা এখান থেকে ব্রাশ টুল নেব, ব্রাশ টুল দিয়ে আমরা একটু করে দিই। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা দেখেন তো, হয়েছে? খুব কঠিন। আমরা কি করলাম, ছবিটা আমাদের এখানে আছে, লেখাগুলোকে যদি আরেকটু এদিকে ওদিকে করতে চাই, তাহলে আমরা একটু ঠিক করে নেব লেখাগুলোকে। সাপোজ লেখাগুলোকে আমরা সিলেক্ট করি, এটা কন্ট্রোল ধরে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে? ছবিটা থাকুক এখানে, কেটে যাইতে পারে উপরের দিকে, তার জন্য একটু নিচে নামা নিয়ে আসলাম। এখন আমরা যেটা করব, এই ছবিটাকে আমরা মার্কস করব। হ্যাঁ, অ্যাড লেয়ার মার্কস, লেয়ার প্যানেল থেকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করার পরে আমরা আমাদের যেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে কালারগুলো, ফরগ্রাউন্ড কালার, আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুলে আসার পরে আমরা অপাসিটিটা একটু কম করে দেব, অপাসিটি কম করে রাখবো, আর হার্ডনেসটা কমায় রাখবো, ঠিক আছে? ফ্লোটা ঠিক থাকবে। এখন আমি এখানে ব্ল্যাক থাকবে, ব্ল্যাক থাকা বলতে হালকা করে আমি এখান থেকে
ব্রাশ করে দেব। বুঝতে পেরেছি? যত বেশি দিব তত কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে নষ্ট হোক। তাহলে দেখেন আমি কি করলাম, আপনাদের সাথে বলতে বলতে একটা কাজ করে ফেললাম। আমি এটা কিন্তু আমার ইয়েতে আপলোড করে ফেলবো। তো আমরা ফাইনালি যে কাজটা করব, ফাইনালি হচ্ছে আমাদের কনফার্ম করতে হবে যে আমরা ফাইনালি দেখা গেলো যে আমরা এটাকে একটু এডিট করেছিলাম। এডিট করার পরে আমরা দেখলাম যে আগে যে আমরা ডিজাইনটা করেছি তার থেকে এটা অনেক বেটার হয়েছে। তো এই বিষয়গুলো মূলত আসলে যেভাবে আপনারা কাজ করবেন ঠিক সেভাবে যত বেশি সময় দেবেন, যেমন এটা হচ্ছে এটাকে আমরা কীভাবে শেপগুলো নিয়েছি, পাশাপাশি বাকি যে কাজগুলো এগুলো করেছি। এখানে একটা ছবি ছিল যেটা আমরা নিয়ে এসেছিলাম, এখানে লেখাটা ছিল, অ্যালাইনগুলো ঠিক করেছি, ফন্টগুলো ঠিক করেছি। কারণ এর আগে আমরা যে ফন্টগুলো দিয়েছি সেই ফন্টগুলো কীভাবে চেঞ্জ করতে হয় তা তো আমরা জানি, যে এখান থেকে আমরা ফন্টগুলো সিলেক্ট করতে পারবো। তো এই হলো ব্যাপার। তো একটা ডিজাইনকে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি সেটা নিয়ে গবেষণা করবেন, তত বেশি স্মুথ হবে। তো ফাইনালি আমরা এই ডিজাইনটাকে যদি আমরা মনে করি যে ফাইনালি এই ডিজাইনটাকে আমরা একবারে কমপ্লিট রূপ দিতে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট করে নিলে আমরা এখান থেকে পিএনজিতে রাখবো। এই কারণে পিএনজিতে রাখবো যে পিএনজিতে রাখলে কোয়ালিটি লুজ হয় না। পাশাপাশি আমরা যদি সেভ করা ভিউ যদি করে দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কতটা স্মুথ হয়েছে। তো আমরা এখান থেকে পিএনজি মোডটা যদি চেঞ্জ করে দিতে পারি। তো আমি জেপিজি রাখছি না, কারণ আমি পিএনজিতে রাখতে চাচ্ছি, পিএনজি 24, কারণ কোয়ালিটি ভালো পাবো। আমরা সেভে ক্লিক করি। আমি এটা এই মুহূর্তে ডেস্কটপে সেভ দিচ্ছি। তো এতটুকু ছিল যে কিভাবে একটা ডিজাইন পারফেক্টলি করা যায়। কোটেশন ডিজাইন বলেন বা পোস্টার ডিজাইন বলেন, ব্যানার ডিজাইন বলেন, চ্যানেল আর্ট ডিজাইন বলেন, যে কোনো ডিজাইন আপনি যদি ফন্ট সিলেকশন এবং কালার সিলেকশন যদি করতে পারেন, তাহলে আপনি যে কোনো ডিজাইন যে কোনো সময় করতে পারবেন। এটা হলো আসল কথা। তো আমরা আশা করা যায় যে এই কাজটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। তো ঠিক আছে, আমরা পরবর্তী লেসনে বাকি কাজগুলো দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।